রাজনীতিবিদরা ক্ষমতা আসার আগে একরকম, ক্ষমতা যাওয়ার পরে অন্যরকম হয়ে যায়। বিএনপি সবচেয়ে বেশি সংবিধানের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলেছে। বেগম জিয়া বাংলাদেশের নেত্রী, উনি নিজে বলেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। বিএনপি সবাইকে পরিবর্তন করতে চায় কিন্তু নিজেকে পরিবর্তন করতে চায় না। বাংলাদেশের মানুষ রাজনীতিবিদদেরকে পছন্দ করে না। যদি রাজনীতিবিদদের পছন্দ করতো তাহলে 17-18 বছর যতগুলো আন্দোলন হয়েছে, ঈদের পরে যতগুলো আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনে সাধারণ মানুষ, বিদ্যা বনিতা, তরুণ সকলেই নামার কথা, কিন্তু নামেনি। আজকের এই চমৎকার আয়োজন, জুলাই পরিবার এবং জুলাই যোদ্ধাদের আজকের যে চমৎকার আয়োজন, আমি তাদেরকে অভিবাদন জানাই। সাথে সাথে আমি কয়েকটা কথা বলবো। সেটি হচ্ছে, দেখেন, আমরা 17-18 বছর ফেসিজমের গ্যারাকলে ছিলাম এবং আমরা অনেকে এখানে অনেক রাজনীতিবিদ আছেন, বিভিন্ন ব্যানারে রাজপথে নেমেছিল। কিন্তু আমরা দেখেছি ব্যানারে রাজপথে নামার পরে অনেকগুলো আন্দোলন হয়েছে, কোনো আন্দোলনে আমরা সাধারণ মানুষকে নামতে দেখিনি। কিন্তু এবারে জুলাই যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে আমরা সব ধরনের ব্যক্তিদেরকে নামতে দেখেছি। তার মানে হচ্ছে বাংলাদেশের মানুষ রাজনীতিবিদদেরকে পছন্দ করে না। যদি রাজনীতিবিদদের পছন্দ করতো তাহলে 17-18 বছর যতগুলো আন্দোলন হয়েছে, ঈদের পরে যতগুলো আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনে সাধারণ মানুষ, বিদ্যা বনিতা, তরুণ সকলেই নামার কথা, কিন্তু নামেনি। কেন নামেনি তাদেরকে? কারণ আমরা দেখি রাজনীতিবিদরা ক্ষমতা আসার আগে একরকম, ক্ষমতা যাওয়ার পরে অন্যরকম হয়ে যায়। আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সবচেয়ে বেশি আন্দোলন করেছে আওয়ামী লীগ। সে আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে তো সরাসরি 180 ডিগ্রিতে ইউটার্ন নিয়ে তারা অস্বীকার করছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে। বিএনপি সবচেয়ে বেশি সংবিধানের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলেছে। আপনার এখন ভিডিওগ্রাফি আছে। আমাদের এলাকায় একসময় কথা বলতো যে মরণ্যার হিরণ্যার কোনো বিচার নেই, মানে যে মারা যাবে তার কোনো বিচার হয় না, আর যে একটা কথা বলে ফেরত যাবে তার কোনো বিচার হয় না। কিন্তু এখন ভিডিওগ্রাফি আছে, সোশ্যাল মিডিয়া আছে, আপনি শত শত ভিডিও পাবেন। বিএনপি সবচেয়ে বেশি সংবিধানের বিরুদ্ধে কথা বলেছেন। বেগম জিয়া বাংলাদেশের নেত্রী, উনি নিজে বলেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। অথচ সেই সংবিধান এখন সংবিধান করতে করতে বিএনপি সবচেয়ে মুখের ফেনা ফেলে দিচ্ছেন যে সংবিধান একটা ধর্মীয় গ্রন্থের পর্যায়ে তা ওনারা নিয়ে গিয়েছেন। তো সুতরাং এই যে রাজনীতিবিদদের যেই একরকম ক্ষমতা আসার আগে একরকম, ক্ষমতায় যাওয়ার পর যে ভিন্ন আচরণ, এজন্য এবারের যে জুলাই আন্দোলনে রাজনীতিবিদদের মানুষ পছন্দ করে নাই। সাধারণ ব্যানারে ছাত্ররা যখন নেমেছে, প্রত্যেকের জায়গা থেকে রাজপথে নেমেছে, আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু নতুন বাংলাদেশের পরে দেখেন জুলাই সনদের প্রথম স্বাক্ষরকারী ব্যক্তিকে, জুলাই সনদে প্রথম স্বাক্ষরকারী দল কোনটি? বিএনপি। এবং আপনি দেখেন এই জুলাই সনদের যে অঙ্গীকারনামায় কি বলা আছে, আমি একটু কোট অ্যান্ড আনকোট করে বলছি যে জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ এ মর্মে অঙ্গীকারও ঘোষণা করছি যে, তার মানে কি, প্রথম যারা স্বাক্ষর করেছেন তারা অঙ্গীকার করছে যে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ 2025-এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব। তার মানে পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবে একটা অঙ্গীকারনামা। দ্বিতীয় হচ্ছে বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে কখনো কোনো প্রশ্ন উত্থাপন করব না। তার মানে এই যে অঙ্গীকারনামা প্রথম স্বাক্ষর করেছে বিএনপি, এবং সে বিএনপি এই যে প্রথম দুটি শর্ত, সেই শর্তটি প্রথম ভায়োলেশন করেছে। আপনি প্রথম স্বাক্ষরকারী ব্যক্তি, আপনি প্রথমে ভায়োলেশন করলেন। আপনি প্রথম যেদিন আপনাকে বলা হলো এই আদর্শের আলোকে আপনাকে 2টা শপথ গ্রহণ করার জন্য, আপনি কি বললেন? আপনি বললেন যে দ্বিতীয় যে শপথটা, এই শপথটা আমাদের সংবিধানে নেই। যেহেতু সংবিধানে নেই, আমাদের কাজ হবে প্রথমে সংসদে গিয়ে এই সংবিধানে 142 দিয়ে সংশোধন করে এই শপথটা আমরা কি করব? অন্তর্ভুক্ত করব, তারপরে আমরা শপথ গ্রহণ করব। আপনি আমাকে বলেন, এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংসদে দাঁড়িয়ে, আপনি জানেন মন্ত্রীদের 2টা শপথ আছে, সংসদ সদস্যের একটা শপথ, মন্ত্রীদের আরেকটা শপথ আছে। মন্ত্রীদের একটা শপথ হচ্ছে সংবিধান সংরক্ষণ করবে। সেই স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের এগেনস্টে গিয়ে সংসদে দাঁড়িয়ে উনি বলেছেন যে স্বাধীনতার ঘোষক হচ্ছে কে? জিয়াউর রহমান সাহেব। তার মানে আপনি একজন মন্ত্রী একটা শপথ নিয়েছেন, সে সংসদে দাঁড়িয়ে আপনি আপনার শপথের এগেনস্টে দাঁড়িয়েছেন, কারণ আমাদের সংবিধানের 6ষ্ঠ তফসিলে আছে স্বাধীনতার ঘোষককে শেখ মুজিবুর রহমান। তাহলে তখন তো আপনার বলার দরকার ছিল আমার প্রথমে কাজ হবে 142 দিয়ে যে 6ষ্ঠ তফসিলটা আমি পরিবর্তন করব, তারপরে আমি স্বাধীনতার ঘোষকটা আমি কি করব? প্রকাশ করব। তখন তো আপনি সংবিধানের দোহাই দেন নাই।
মানে আমাদের এলাকায় কথা বলে, আমার জামাই ভালো আমার মেয়ের কথা শুনে, আমার ছেলেটা খারাপ তার বউয়ের কথা শুনে। মানে আপনার নিজের কাছে আসলে খুবই ভালো, আপনার নিজের এগেনস্টে গিয়ে তখন সবচেয়ে খারাপ। আপনি সংবিধানে যতগুলো দোহাই দিচ্ছেন, দেখেন সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওনারা আজকে সংবিধান পরিবর্তন করতে চায়, ওনারা সংবিধান সংশোধন করতে চায়, কিন্তু ওনারা ওনাদের জুলাই সংস্কারের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি পিছনে রাখেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওনারা যে ইশতেহার এবং 31 দফা দিয়েছেন, সে 31 দফা এবং ইশতেহারের মধ্যে ওনারা আছে কিনা। সে 31 দফার প্রথম দফা ওনারা ভায়োলেশন করেছেন। প্রথম দফা ছিল যে সংবিধান সংস্কার পরিষদ করবেন, অথচ কমিশন করবেন, অথচ আজকে সংসদের সবচেয়ে বেশি কথা হচ্ছে সংশোধন হবে নাকি সংস্কার হবে। তারপরে ওনাদের যে ইশতেহার আছে সেই ইশতেহারে বলেছেন মৃত্যুজনিত কারণ ছাড়া কখনো ওনারা প্রশাসক নিয়োগ করবেন না, কোনো এই এই কি বলে সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করবেন না, এবং কি এটা সংবিধানের সম্পূর্ণ ভায়োলেশন। 59-এ বলা আছে মাস্ট বি ইলেক্টেড, প্রশাসক যারা সিটি কর্পোরেশন আছে তারা মাস্ট বি ইলেক্টেড হইতে হবে। বিএনপি সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন, তখন বিএনপি বলেছেন প্রশাসকের এগেনস্টে সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন। সে বিএনপি ক্ষমতা আসার পরে সবার আগে যারা পরাজিত ছিল, যারা বিভিন্ন জায়গায় হেরেছে, তাদেরকে প্রশাসক নিয়োগ করে দিলেন। তার মানে আপনি আপনার ইশতেহারের এগেনস্টে গিয়ে দাঁড়িয়েছেন। ওনাদের ইশতেহারে ছিল, আপনারা 11 নম্বর পৃষ্ঠা দেখবেন, ওনাদের ইশতেহারে ছিল ওনারা সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠা করবেন, অথচ সেই সচিবালয় অধ্যাদেশকে ওনারা বাতিল করে দিচ্ছেন। তার মানে আপনি জুলাই সংস্কারকে পরে রাখেন, ওনারা ওনাদের ইশতেহার এবং যে 31 দফা আছে সেটার এগেনস্টে গিয়ে দাঁড়িয়েছেন। ওনারা আজকে সব কিছু করবেন, সবাইকে পরিবর্তন করতে চাচ্ছেন, কিন্তু নিজেকে পরিবর্তন করতে চাচ্ছেন। আমি একটা গল্প বলে কথা শেষ করব। একবার একটা রাজা, তার অসুস্থ, সে একজন কবিরাজকে রেখেছে যে কবিরাজ সাহেব আমি তো অসুস্থ, আমাকে একটু সুস্থ করে দেন। কবিরাজ বললো আপনি এক কাজ করুন, আপনার যা আছে সব লাল লাল দেখবেন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। তো রাজা কি করলেন, তার দেয়াল প্রাসাদ সব লাল করে দিলেন, এবং কিছুদিন পরে দেখেছে সে সুস্থ হয়ে যাচ্ছে। তো পরবর্তী কবিরাজ সাহেব আসলে তাকে পুরস্কৃত করার জন্য, কবিরাজ সাদা পাঞ্জাবি পরে আসে, পরে তাকে লাল রং দিয়ে তাকে লাল করে দেওয়া হলো। কবিরাজ সাহেব বললো আমি আসলাম পুরস্কার নেওয়ার জন্য, আপনারা আমাকে লাল করে দিলেন কেন? তখন রাজা বলে, রাজা সাহেব আপনি বলেছেন না যে সবকিছু লাল করতে হবে, এই জন্য আপনি তো সাদা পাঞ্জাবি পরে আসেন, আমি তো লাল কিছু দেখতে পারবো না, এই জন্য আপনাকে এই সাদা কিছু দেখতে পারবো, এই জন্য আপনাকে লাল করে দিলাম। বলছে রাজা সাহেব আপনার কিছু দরকার ছিল না, আপনার কিছু দরকার ছিল না, আপনার দরকার হচ্ছে শুধুমাত্র আপনারা লাল চশমা পরেন, তাহলে সব কিছু অটোমেটিক লাল হয়ে যাবে। আমরা সবাইকে পরিবর্তন করতে চাই, বিএনপি সবাইকে পরিবর্তন করতে চায়, কিন্তু নিজেকে পরিবর্তন করতে চায় না।